Hola Madrid estás? তো ভিলারিয়ালের সাথে আমাদের লাইন আপটা মাত্র অ্যানাউন্স করা হলো। আজকে তেমন কোনো চেঞ্জ নেই, লাস্ট ম্যাচের মতো সেম ইলেভেনই, শুধুমাত্র আজকে সাসপেনশনের কারণে সোয়ামিনি ম্যাচটা মিস করছে আর তার জায়গায় আজকে কামাভিঙ্গা স্টার্ট করতেছে। বাদ বাকি ক্যারাস ব্যাক করছে আর বাদ বাকি সবাই সেম টু সেম আছে। গোলকিপিং এ থিবো কোর্তোয়া, রাইট ব্যাকে ভালভার্দে, ডিফেন্স পেয়ারিং এ ডিন হুতের এবং রাউল আসেনসিও, লেফট ব্যাকে ক্যারারাস, মিডফিল্ডে বেলিংহাম, আর্দা গুলার এবং কামাভিঙ্গা, লেফট উইং এ ভিনিসিয়াস, স্ট্রাইকারে এমবাপে এবং রাইট উইং এ ফ্রাঙ্কো মাস্তান্তোয়ানো। এই সিজন ওয়ান অফ দ্য হার্ডেস্ট ম্যাচ হবে আজকে আমাদের, কারণ ভিয়ারিয়াল তো নিজেদের হোমে এবার দুর্দান্ত। এই সিজনে তারা পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে আছে, যেখানে তারা হোমে পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, তার ভিতরে 8টা তারা জয় করছে, একটা ড্র। আর তার ভিতরে একটা লস আছে, সেটা হলো বার্সেলোনার সাথে। কিন্তু এই জন্য তাদের হোমে তাদের রেকর্ডটা একদম অনবদ্য, তারা প্রতি ম্যাচে 3টা পর্যন্ত গোল করছে। আর সবচেয়ে বেশি আর অনেক কম গোল কনসিডও করছে। এই সিজনে রিয়াল মাদ্রিদের অ্যাওয়েতে যে রেকর্ডটা, সেটা হলো 10 ম্যাচে 6টা জয় করছে মাত্র, 3টা ড্র, একটা লস। তো রিয়াল মাদ্রিদের রেকর্ড যে খুব আহামরি অ্যাওয়েতে সেই সিজনে ভালো তা বলা যাচ্ছে না। আর আমরা আজকে যে লাইন আপটা নিয়ে খেলতেছি, সেখানে প্রথমত যে রাউল অ্যাসেনসিও, সে লাস্ট কয়েকটা ম্যাচ ধরে ইঞ্জুরি নিয়ে খেলতেছে। আর সার ইঞ্জুরিটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে বর্তমানে সে প্রতিটা ম্যাচ খেলতে আর তার রিস্ক আরো বাড়তেছে ইঞ্জুরিটা নিয়ে। আর এইভাবে চলতে থাকলে তার লং টার্ম একটা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে। এখন তার ইঞ্জুরির জন্য আমাদের বোর্ডও দায়ী, কারণ তারা কোনো প্রপার সাইনিং করাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের ইঞ্জুরি ওয়ালা প্লেয়ারদের বারবার পেন কিলার নিয়ে ইঞ্জুরি নিয়ে খেলতে হচ্ছে। এটা রুডিগারও করছে, ডিন হুজেনও করছে, এবং ইভেন মিলিটাও এসিএল ইঞ্জুরি থেকে ফেরার পরেও তারও সারও একই পরিস্থিতির ভিতরে যাওয়া লাগতেছে। এই জিনিসটা খুবই হতাশাজনক। অন্যদের কাছে সোয়ামিনি নাই, কামাভিঙ্গা থাকবে, সেহেতু আমাদের মিডফিল্ডটা আরো আনসেটেল লাগবে। আর আজকে আমাদের যে 4-3-3 ফরমেশনটা, সেটা অবশ্যই 4-4-2 যাবে, যেখানে আর্দা গুলার কামাভিঙ্গা মিডে থাকবে, ফ্রাঙ্কো রাইট মিডে এবং বেলিংহাম লেফট মিডে। তার সাথে যে কম্বিনেশনটা থাকে বেলিংহাম ভিনিসিয়াস, সেটা আসলে খুব দেখার মতো হয়। তবে আমাদের আজকে বড় কথা থাকবে আমাদের ডিফেন্স, কারণ লাস্ট যখন মোনাকের সাথে আমরা জিতলাম, 6-1 আমরা জিতেছি ঠিকই, কিন্তু আমরা 18 শট কনসিড করছি, সেখানে 7টাই ছিল অন টার্গেট। তো বুঝতে পারছেন যে আমাদের ডিফেন্সের অবস্থাটা কতটা খারাপ। মোনাকের সাথে আমরা এক ধরনের বেঁচে গেছি, কারণ তাদের ফিনিশিং আর তাদের 2টা বল বাইরে লাগছিল সেক্ষেত্রে। কিন্তু ভিলারিয়ালের হোমে এই বছরে যে ফর্ম, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডিফেন্সটা নিয়ে কনসার্ন থাকতে হবে, কারণ এরকম নর্মাল ডিফেন্স হলে আমরা অবশ্যই খুব বাজেভাবে হারবো আজকে। তো বাদ বাকি আমাদের ডিফেন্স গুলো কম্প্যাক্ট রাখতে হবে, মিডফিল্ডটাকে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে, আর সবাইকে একসাথে হেল্প করতে হবে ইন ডিফেন্স অর ইন অ্যাটাক অর ইন প্রেসিং। আদারওয়াইজ there is no way we can win this match away in Villarreal home turf. আজকে আমার প্রেডিকশন হলো রিয়াল মাদ্রিদ 2, ভিলারিয়াল 1। আর আপনার কি প্রেডিকশন অবশ্যই জানাবেন, সাথে থাকবেন তপুস মাদ্রিদ অ্যান্ড বিয়ন্ডের।